হ্যালো, আজকে হচ্ছে আমার দেওরের কি আশীর্বাদ। আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 1:30। চলো যাওয়া যাক, টাটা করে দাও। সেদিন ছিল আমার দেওরের আশীর্বাদ, তো আমরা রেডি হয়ে চলে গেছিলাম ওদের বাড়ি। কিন্তু যেতে যেতে তো শুনলেই প্রায় 1:30 বেজে গেছিল। গিয়ে দেখি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আশীর্বাদ পর্ব। আর ছেলের মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ও কতটা খুশি হয়েছে। প্রথমেই ওর শ্বশুরবাড়ি থেকে যারা এসেছিল প্রত্যেকেরই আশীর্বাদ করা হয়ে গেছে। এরপর একে একে ওর মাসি, মেসো, দাদু, দিদা, মা, বাবা এনারা আশীর্বাদ করছেন। সেদিন এতটাই গরম ছিল যে 2-3টে ফ্যান চলা সত্ত্বেও কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। এই যে চলে এসেছে পুচকেটা, এটা হলো ওর ভাগ্নে। এরপর সব শেষে আমরা ওকে আশীর্বাদ করে নিয়েছিলাম। ভেবেছিলাম আমি ওকে আশীর্বাদ করব না, কারণ আমি ওর থেকে বয়সে অনেকটাই ছোট। কিন্তু ওই যে সম্পর্কে বৌদি হই, তাই সবাই এত জোর করলো, তাই আশীর্বাদ করতে বাধ্য হলাম। ও কিন্তু বারবার আমায় বলছিল, বৌদি মিষ্টি কিন্তু দিও না, আমি খেতে পারবো না। তা সত্ত্বেও গোটা একটা মিষ্টি আমি ওর মুখের সামনে ধরলাম শুধুমাত্র পোজ দেওয়ার জন্য। এরপর খেয়ে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। এরপর সবাই নিচে এসে টিফিন করছে, আর আমার টুনটুনিটাকে দেখো, মিষ্টি দেখে বলছে মিষ্টি খাবো আমি। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই তোমরা আমার দেওরের বিয়ের ব্লগ দেখতে পাবে। কিন্তু তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন অন করে পাশে থাকতে হবে। ব্যাস এভাবেই কিছুক্ষণ সবার সাথে গল্প করার পরে আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম।